আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে কেমন আছো? আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তোমরা সকলেই সুস্থ এবং নিরাপদে রেখে সবাই সুরক্ষিত রেখে এবং সবাই সুস্থ এবং ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, এই নোবেল করোনা ভাইরাসের আক্রমণের পর থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এখন বন্ধ। ঠিক তেমনই আমাদের বগুড়া ওয়াইএমসি স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীরা আজ বাড়িতে অবসর সময় কাটাচ্ছে। পড়াশোনা থেকে তারা অনেক দূরে। এই নিউজ আমাদের কাছে আছে। যাতে তোমাদের এই পড়াশোনা গতি আবার আগের মতো ফিরে আসে, এই জন্য আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় তোমাদের জন্য এক অনলাইন শিক্ষা কার্যক্রমের ব্যবস্থা করেছেন। সেই অনলাইন শিক্ষা কার্যক্রমে বগুড়া ওয়াইএমসি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমি এস.এন. নুরুল ইসলাম নূর তোমাদের জন্য আজকে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। এটা শুধু ক্লাস 7 না, স্পেশালি ক্লাস 7-এর জন্য, কিন্তু 6, 7, 8, 9, 10, 11, 12 সকল ক্লাসের জন্য এটা প্রযোজ্য। তবে আমি এই ক্লাসটা বিশেষ করে আমি ক্লাস 7-এর জন্য ডেডিকেট করলাম। সেটা হলো আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অর্থ অবশ্যই তোমরা জানো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো যে আমরা যে সেন্টেন্স পড়েছি যে সাধারণত অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে কীভাবে অ্যাফার্মেটিভ করতে হয়। তবে এটা অর্থ পরিবর্তন করে না। যদি কনভার্সন অফ সেন্টেন্স হতো তাহলে অবশ্যই অর্থ পরিবর্তন করে আমরা সেন্টেন্সটা পরিবর্তন করতাম। কিন্তু এখানে যেহেতু বলা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে অর্থের কোনো পরিবর্তন হবে না, জাস্ট শুধু স্ট্রাকচারটা পরিবর্তন হবে। আমরা আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে বেশ কয়েকটা ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এরপরে আছে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, এরপরে হলো অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, এরপরে হলো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ, ভাবে অনেক প্রকার রয়েছে। তো আমরা জাস্ট অ্যাসার্টিভ থেকে ইন্ট্রোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। এই তারপরে আবার ট্রান্সফরমেশন অফ ডিগ্রি রয়েছে, তো আমরা ওগুলো পরে ধারাবাহিকভাবে আলোচনা করব। এখন আমরা আজকে পড়ব হলো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, কীভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। দেখো, সাধারণত আমরা অনেকগুলো রুলস রয়েছে, সেই রুলসগুলো আমরা আলোচনা পরে করব। দেখে নিই। দেখো, অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। দেখো, আমরা একটু নেগেটিভ করব যে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক। এখানে আরও কয়েকটা সেন্টেন্স লিখবো আমরা। জেরি ইজ অনলি 10 years old। সাধারণত আমরা জানি
যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালন শব্দটি থাকে এবং অনলি বা অ্যালনের পর যদি ব্যক্তিবাচক কোনো শব্দ থাকে তাহলে আমরা অনলির পরিবর্তে কি করব, নান ভার্ব বসাবো। নান ভার্ব আর বাকি যা আছে সব সেম থাকবে। নান ভার্ব হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নান ভার্ব হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা কি বললাম যে সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন কথাটা থাকে তাহলে এই অনলি বা অ্যালোনের পর যদি ব্যক্তিবাচক কোনো শব্দ থাকে তাহলে তার পরিবর্তে শুধু অনলির পরিবর্তে আমরা কি বসাবো, সেন্টেন্সটা নান ভার্ব বসাবো, আর বাকি সকল নিয়ম একই থাকবে। দেখো এবার বলছে জেরি ইজ অনলি 10 years old। এটা আমরা বললাম ব্যক্তির ক্ষেত্রে আমরা কি করব, নান ভার্ব বসাবো, তবে বস্তুর ক্ষেত্রে নট মোর নাথিং বাট। আর যদি বয়স বা সংখ্যা হয় তাহলে আমাদের নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। তাহলে আমরা এখানে কি বসাবো, নট মোর দেন অথবা নট লেস দেন। জেরি ইজ নট more than 10 years old। এটা হলো আমাদের এই অনলির পর। দেখো অনলির পরে আমাদের কি আছে, এখানে একটা সংখ্যাবাচক শব্দ রয়েছে, সংখ্যা, বয়স বা সংখ্যা যদি থাকে তাহলে এই অনলির পরিবর্তে আমরা কি করব, আমরা নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। তবে এই অনলির পরে যদি আমাদের বস্তু থাকে, যে আই সি অনলি দ্য মুন, আমি কেবল চন্দ্রকে দেখতে পেয়েছিলাম, তাহলে আমরা কি এই চন্দ্রটা কি ব্যক্তি না বস্তু? ব্যক্তি না। তাহলে আমরা কি বসাবো এখানে, আই সি নাথিং বাট দ্য মুন, আমি চন্দ্র ছাড়া কিছুই দেখতে পারি নাই। আচ্ছা দেখো তাহলে আমরা কি বললাম, কি অনলি বা অ্যালোনের নিয়মটা গেল। অনলি বা অ্যালোন থাকলে আমরা কি করব, এই নিয়মটা ফলো করব। এরপর নেক্সট রুলসে যাই। নেক্সট রুলসে দেখো বলছে এভরি থাকলে, everyone wishes to be happy, everyone wishes to be happy, সবাই সুখী হতে চায়। তাহলে এই যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে এভরি কথাটা থাকে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে কি থাকে, এভরি কথাটা থাকে, তাহলে এভরি পরিবর্তে আমরা দেয়ার ইজ নো বসাবো। কি বসাবো, দেয়ার ইজ নো বসাবো। তো কার পরিবর্তে বসালাম, এভরির পরিবর্তে। এভরির পরিবর্তে আমরা এখানে কি বসাইলাম, দেয়ার ইজ নো বসালাম। তারপরে যা আছে সেই ওয়ার্ডটা লিখতে হবে। ওয়ান থাকলে ওয়ান লিখবো, যদি বডি থাকে বডি লিখতে হবে। তাহলে দেয়ার ইজ নো ওয়ান, এরপরে বাট লিখতে হবে। বাট লিখে বাকি অংশ লিখবো, বাট উইশেস টু বি হ্যাপি। There is no one but wishes to be happy। এরপর আরেকটা শব্দ দেই আমরা, every mother loves her child। প্রতিটি মাতা সন্তানকে ভালোবাসে। তো আমরা ঠিক একই নিয়মে করব। এভরি পরিবর্তে আমরা কি বসাবো, দেয়ার ইজ নো। এরপরে কি আছে, মাদার, মাদারটা পরিবর্তে বসাই দিলাম, দেয়ার ইজ নো মাদার ডট ডট বাট। এরপরে আমরা বাট লিখব, বাট লেখার পরে যা আছে তাই লিখব। বাট কি এখানে আছে, লাভস হার চাইল্ড, বাট দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড।
দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এভরিতে দুটো নিয়ম আমরা পড়লাম। এরপরে আমরা এর পরের জিনিসটা দেখব। পরের রুলসে কি দেওয়া আছে দেখো, অলওয়েজ, অলওয়েজটা দেখে নিই, অলওয়েজের রুলসটা দেখে নিই। দেখো he is always agree to me, সে সবসময় আমার প্রতি রাজি আছে। তাহলে এই অলওয়েজ এর পরিবর্তে আমাদের নেভার বসাতে হবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে কি করব আমরা, অলওয়েজ এর পরিবর্তে নেভার বসাবো। হি ইজ, অলওয়েজ এর পরিবর্তে নেভার। এরপরে যে ওয়ার্ডটা থাকবে তার অপোজিট ওয়ার্ড লিখতে হবে। মানে সিনোনিম থাকলে, একটা ওয়ার্ড থাকলে তার অ্যান্টোনিম মেশাতে হবে। তাহলে এগ্রি, এগ্রি মানে রাজি হওয়া, তাহলে এর বিপরীত শব্দ কি, ডিসএগ্রি। হি ইজ নেভার ডিসএগ্রি টু মি, সে আমার প্রতি কখনো নারাজ নয়, মানে বেরাজি না। তো আমরা উপরের এই কথাগুলো আমরা ভেনিশ করে দেব, দিয়ে আবার আমরা এক্সাম্পল দেবো পরের রুলসের দিকে। তোমরা উঠাই নাও। নেক্সট রুলসের আসো। নেক্সট রুলসটা হলো মাস্ট। ইউ মাস্ট ডু ইট, তুমি এটা অবশ্যই করবে। তা আমরা মাস্টের রুলসটা কি, মাস্ট যদি কোনো সেন্টেন্সের মধ্যে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে মাস্টের পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প নিয়ে আসবো। তাহলে ক্যানট বাট দিয়ে করে যদি করি, ইউ ক্যানট বাট, বাকি যা আছে তাই লিখতে হবে, ক্যানট বাট ডু, তুমি এটা না করে পারো না। যদি আমরা এই একই রুলসটা যদি ক্যানট হেল্প দিয়ে করি, দেখে নিই, ইউ ক্যানট হেল্প, তাহলে এই ক্যানট হেল্প দিয়ে যদি করি তাহলে আমাদের এটা পরিবর্তে ক্যানট হেল্প যদি করি তাহলে পরের ভাবটা আমাদের কি করতে, আইএনজি যুক্ত করে দিতে হবে। ইউ ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক বা ডুইং ইট। আর একটা এক্সাম্পল আমরা ফলো করি, ইউ মাস্ট obey your parents, you must obey your parents, তুমি অবশ্যই তোমার পিতামাতাকে মান্য করবে। তাহলে আমরা মাস্টার রুলসটা দেখে নিই। মাস্টার পরিবর্তে কি বসাবো, ইউ cannot but obey your parents। যদি আমি এটা cannot help দিয়ে করি তাহলে নিয়মটা এভাবে হবে যে ইউ cannot help, তখন কিন্তু ওবের সাথে আইএনজি হয়ে যাবে, obeying your parents, you cannot help obeying your parents। তো দেখো এই দুটো রুলস, এর পরিবর্তে নেক্সট রুলস আমরা দেখবো। মানে এটা তো লেখা হয়েছে অবশ্যই যে এভরি মাদার এবং অলওয়েজের নিয়মটা দেখো, এটা আমরা ভেনিশ করলাম। পরের রুলসে যাই। পরের রুলস হলো যদি আমাদের যদি কোনো সেন্টেন্সের মধ্যে টু ডট ডট টু থাকে তাহলে কি নিয়ম আসবে এটা দেখে নিই। দ্য ম্যান is too weak to walk, লোকটি এতই দুর্বল সে হাঁটতে পারে না। তাহলে এই যদি কোনো সেন্টেন্সের মধ্যে টু ডট 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 টু থাকে
তাহলে আমরা এই নিয়ম ফলো করব। প্রথমে আমরা কি করব, সাবজেক্টটা বসাই দেব, দ্য ম্যান, তারপরে ইজ ভার্ব আছে, ইজ ভার্বটা দিব, আমরা টুর পরিবর্তে সো দিব, সো ব্যবহার করলাম। তারপরে আমাদের যে এখানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকবে সেটা বসাইতে হবে, সো উইক, তারপরে এই টুর পরিবর্তে একটা দ্যাট বসাই দিতে হবে, সো উইক দ্যাট, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট। তখন আমরা কি করব, এরপর এই সাবজেক্টটার প্রোনাউন লিখতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, ক্যানট অথবা ক্যানট বসাই দিতে হবে, হি ক্যানট, হি ক্যানট ওয়াক। হি ক্যানট ওয়াক। তাহলে দেখো, দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি ক্যানট ওয়াক। এখানে আমাদের ক্যানট জায়গায় কুড নটও হইতে পারে। সেটা যদি এইখানকার ভার্বটা এই ইজ ভার্বের জায়গায় যদি আমাদের ওয়াজ থাকে, তাহলে এরকম যদি ওয়াজ থাকে তাহলে এখানে আমাদের ওয়াজ থাকলে এখানে কি হবে, এই ক্যানটের জায়গায় আমাদের কি হতে পারে, কুড নট হতে পারে। ক্যানটের জায়গায় কি হবে, কুড নট হতে পারে। তাহলে আমরা টু ডট ডট টুর আরেকটা এক্সাম্পলটা আমরা ফলো করব। দেখো, যদি ব্যক্তির পরিবর্তে এখানে যদি ব্যক্তি না হয় অন্য কিছু হয়, দেখো এই কোশ্চেনটা আমরা দেখি, দ্য টি ওয়াজ টু হট টু ড্রিঙ্ক, দ্য টি ওয়াজ টু হট টু ড্রিঙ্ক। তাহলে এই নিয়মটা একটু ব্যতিক্রম আছে। আমরা সাবজেক্ট বসাবো দ্য টি, দ্য টি ওয়াজ, আমাদের এখানে কি আছে, টু আছে, তাহলে টুর পরিবর্তে আমরা কি দেবো, সো ইউজ করতে হবে। আমাদের সো ইউজ করলাম। তারপর এখানে অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভটা বসাই দিব, অ্যাডজেক্টিভ দ্য টি ওয়াজ সো উইক সো হার্ড দ্যাট, দ্যাট বসাই দিলাম, এই টু উঠাতে দ্যাট বসাই দিলাম। এরপরে পার্থক্য হলো এখানে সাবজেক্ট ছিল ম্যান, তার পরিবর্তে আমরা এখানে হি ইউজ করেছি, এখানে হি ইউজ করেছি, কিন্তু এখানে সাবজেক্ট আছে আমাদের টি। তাহলে টির পরিবর্তে কী ব্যবহার করবো, টির পরিবর্তে অবশ্যই এই সাবজেক্টটা যদি ইমপার্সোনাল সাবজেক্ট হয় তাহলে তার পরিবর্তে অবশ্যই, যদি ওইটা সিঙ্গুলার সাবজেক্ট হয় তার পরিবর্তে আমরা কী করবো, ইট বসাবো, আর যদি প্লুরাল সাবজেক্ট হয় তাহলে কী করবো, দে বসাবো। এখন যেহেতু নিয়ম আছে যে অ্যামিজার থাকলে ক্যানট বসাবো, অজার থাকলে কুড নট, কুড নট। তবে কুড নটের পরে এখন যে ভার্ব লিখতে হবে ড্রিঙ্ক, তাহলে এটা কি সরাসরি ড্রিঙ্ক লিখলে হবে, নো, কারণ চা তো একা একা খাওয়া যায় না, চাকে খেতে হয়, এই জন্য এটা প্যাসিভ মোডে লিখতে হবে। তাহলে ক্যানট, যদি এখানে সাবজেক্ট আমাদের ইমপার্সোনাল হয় তাহলে ক্যানটের পরে একটা বিন আসতে হবে, বিন এসে এই ভার্বটা আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ড্রাং। দ্য টি ওয়াজ সো হট দ্যাট ইট কুড নট বি ড্রাং। সবাই ক্লিয়ার? এটা আশা করছি সবাই এটা ক্লিয়ার বুঝতে পারছো। তো এইগুলো এই মানে টু ডট ডট টুর আরও অনেক নিয়ম আছে। এই নিয়মগুলো আমরা যদি দেখি, উপর করে একটু ফিনিশ করে দিলাম। এর পরের একটা রুলসে আসো, আমরা পরের রুলসটা দেখে নেই। পরের রুলসটা হলো বোথ ডট ডট এন। করিম ইজ both Karim and Rahim are my friends. Both Karim and Rahim are my friends. দেখো, তো আমরা এখানে দুটো রুলস স্ট্রাকচারে দেখব। বোথ এবং ডট ডট যদি অ্যান্ড থাকে তাহলে বোথ এবং ডটের পরিবর্তে আমরা কী করবো, অ্যান্ড নট অনলি বাট অলসো বসিয়ে দেবো। তাহলে নট অনলি
কি আছে করিম, করিমটা বসাই দেই, নট অনলি করিম, আর অ্যান্ডের জায়গায় বাট অলসো, তাহলে নট অনলি করিম বাট অলসো রহিম, বাট অলসো রহিম। তারপর যা আছে সেম, আর মাই ফ্রেন্ডস, নট অনলি করিম বাট অলসো রহিম আর মাই ফ্রেন্ডস। তাহলে দেখো, তাহলে নট অনলি বোথ এবং ডট ডট এন এর পরিবর্তে কি বসাচ্ছি, এখানে আমরা নট অনলি ইউজ করেছি এবং এখানে বাট অলসো ইউজ করেছি। ঠিক আছে, তাহলে নট অনলি বাট অলসো ইউজটা নিয়মটা আমাদের হয়ে গেল। এরপর আরেকটা তোমাদের নতুন একটা রুলস দেখাবো, সেটা হলো যদি অল সাবজেক্ট না হয়, অল যদি সাবজেক্ট না হয় তাহলে কি করতে হবে। অল ম্যান হিয়ার আর পোর। দেখো অল কিন্তু এই বাক্যের সাবজেক্ট না, অল সাবজেক্ট হলো আমাদের মেন। তো অল যদি কোনো বাক্যের সাবজেক্ট না হয় তাহলে নো ডট ডট অপোজিট ওয়ার্ড বসিয়ে দিতে হবে। অলের পরিবর্তে আমরা নো বসাবো, তারপর মেন সাবজেক্ট আছে নো ম্যান, তারপর এখানে হিয়ার দাও হিয়ার, তারপরে আর এই পাশে যে ওয়ার্ড আছে এটার অপোজিট ওয়ার্ড। তার মানে এখানকার কোনো এখানে সকল মানুষই গরিব। তার মানে কি, এটা যদি আমরা নেগেটিভ করি তাহলে এখানকার কোনো মানুষই ধনী না। তাহলে অল ম্যান, নো ম্যান হিয়ার আর পুলিশ, এখানে কোনো মানুষই ধনী না, তার মানে সবাই দরিদ্র। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আরও বিস্তর আলোচনা আছে। তো ক্লাস 7-এর ছাত্রদের জন্য বলেছি যে ক্লাসটা অনলি আমার ক্লাস 7 ছাত্রদের জন্য ডেডিকেট করছি। তো তাহলে তোমাদের 7-এর জন্য এতটুকু যথেষ্ট যে যদি এই কয়টা রুলস তোমরা ভালো করে মনে রাখতে পারো, আশা করছি অবশ্যই তোমরা কি করতে পারবা, এখান থেকে যে কোনো কোশ্চেন তোমরা ইউ ক্যান সলভ। তো পরিশেষে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। এই বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের করণীয় কী কী। আমাদের করণীয় হলো আমরা কি করব, যেহেতু সারা পৃথিবীর প্রতিটি দেশ এই করোনা ভাইরাসের তোমার প্রতিষেধক বা টিকা আবিষ্কার করার জন্য খুব জোর করে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনও তারা সফল হতে পারে নাই। আশা করছি ভবিষ্যতে আলহামদুলিল্লাহ সফল হবে আল্লাহর অশেষ মেহেরবানিতে। তবে এখান থেকে আমাদেরকে অবশ্যই সুরক্ষিত এবং নিরাপদ রাখতে হবে, নিজেদেরকে বেঁচে থাকতে হবে। সে কীভাবে, এটা হলো আমরা ঘরে বাইরে সব সময় কি করব, মাস্ক পরিধান করব, হাতে হ্যান্ড গ্লোভস করব, এবং বাইরে থেকে ভিতরে আসলে আমরা কি করব, 20 সেকেন্ড ধরে হাতটা জীবাণুনাশক সাবান দিয়ে ধৌত করব এবং মাঝে মধ্যে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করব। যদি প্রয়োজন হয় একান্তই বাইরে যেতেই হবে তাহলে অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে যাব এবং সামাজিক দূরত্ব 3 থেকে 4 ফুট বজায় রেখে আমরা চলাফেরা করব এবং চেষ্টা করব যে জনসমাগম যেখানে বেশি সেগুলো জায়গা আমাদের অবশ্যই পরিহার করে চলতে হবে। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের জন্য আমার দোয়া রইল, তোমরা আমার জন্য দোয়া করবে। বাই বাই।